2026-এ কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রেই বা কখনো কখনো মনে হবে শেষ হয়েও হইল না শেষ। তো শুধুই জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা, আপনারা আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আপনারা জানেন যে আমার রাশিফল সবসময় চন্দ্র কুণ্ডলীর উপরে আধারিত। আপনাদের মধ্যে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন বা কুম্ভ লগ্নের জাতক জাতিকা রয়েছেন, তাদের জন্যই কিন্তু আমার আজকের এই ভিডিও ক্লিপ। কাজেই এই বছরটি কিন্তু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর, একটি টার্নিং পয়েন্ট বা হেডিংয়ে যেমনটি বলছিলাম যে শেষ হয়েও হইল না শেষ। কাজেই কি শেষ হলো আর কি শেষ হলো না, বা কি করলে আপনাদের জন্য 2026 সনটি আরো ভালো হবে ইত্যাদি বিষয়ে কিন্তু আলোচনা করব। কাজেই সম্পূর্ণ ভিডিও ক্লিপ জুড়ে আপনারা থাকবেন সেই প্রত্যাশা করছি। এবং ভিডিওর শেষের দিকে কিন্তু থাকবে কোন ধরনের রেমেডি, জেমস্টোন বা প্রতিকার নিলে আপনারা আপনাদের জীবনকে আরো সুন্দর করে তুলতে পারবেন এবং জীবনে গ্রহের নেগেটিভ বা কুপ্রভাব থেকে নিজেদেরকে সামলে আরো সামনের দিকে সুন্দর জীবন গড়ে তুলতে পারবেন সেই সম্পর্কে। তো শুধু জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা, কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এ বছর কিন্তু একদিকে যেমন ভালো থাকবে, ঠিক তেমনি অন্যদিকে কিন্তু অনেক নেগেটিভ বিষয়ও কিন্তু আপনাদেরকে জড়িয়ে থাকবে। আপনাদের আশেপাশে নানা ধরনের সমস্যাও কিন্তু আপনাদেরকে ঘিরে থাকবে এবং কখনো কখনো সেই সমস্যাগুলো চেষ্টা করবে আপনাদেরকে একদম গ্রাস করে ফেলতে। কাজেই আপনাদেরকে যেন গ্রাস করতে না পারে সেই দিকে আপনাদেরকে কিছুটা সজাগ সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা অনেকটাই চ্যালেঞ্জের মধ্য দিয়ে গত বছরগুলো অতিক্রম করেছেন, কারণ শনির সাড়ে সাথীর তৃতীয় চরণ বা তৃতীয় বা শেষ ধাপ কিন্তু চলছে। তো সেই দিকে আপনাদেরকে একটু নজর রাখতে হবে। কাজেই যেমনটি বলছিলাম যে শেষ হয়েও হইল না, অনেক কিছুই শেষ। আপনার মনে হবে যে অনেক সমস্যা হয়তো আপনার জীবন থেকে চলে গেছে বা এই ধরনের সমস্যার হয়তো পুনরাবৃত্তি হবে না। আপনার আর্থিক অভাব অনটন সব হয়তো নতুন বছর থেকে চলে যাবে। নতুন বছর আপনার অনেক বেশি সুন্দর হবে। তো মোটেই কিন্তু বিষয়টি তেমন নয়। হ্যাঁ, তবে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ভালো কিছু আছে, সেটা আমি বলছি ধীরে ধীরে। তো ওভারঅল কিন্তু এই বছরে আপনাদেরকে অনেক সজাগ সচেতন থাকতে হবে, যেহেতু শনির তৃতীয় চরণ চলছে। শরীর স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আপনাদের আধ্যাত্মিক উন্নতির প্রয়োজনীয়তা রয়েছে। আধ্যাত্মিক উন্নতির দ্বারা কিন্তু আপনার জীবনের যে বাধাগুলো রয়েছে সেইগুলোকে কমিয়ে আনা সম্ভব। তো যেহেতু শনির সাড়ে সাথী তৃতীয় চরণ বা তৃতীয় ধাপ চলছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সজাগ সচেতন থাকবে, এটা হচ্ছে মূল বিষয়। এই দিকে আপনাদেরকে সচেতন থাকতে হবে। কোনো কাজ করার পূর্বে বারংবার ভাবার প্রয়োজনীয়তা রয়েছে। যদিও আপনাদের মানসিক কষ্ট থাকবে, শারীরিক কিছু সমস্যা থাকবে, তথাপি আধ্যাত্মিক উন্নতির দ্বারা, আমি আবারও বলছি, আধ্যাত্মিক উন্নতির দ্বারা আপনারা কিন্তু সেই সমস্যাগুলোকে অনেকটাই কমিয়ে আনতে পারেন এবং 2026 সনটাকে আপনারা ভালোভাবে উপভোগ করতে সক্ষম হবেন। কোনো প্রকার নারী সংক্রান্ত বিষয় বা পুরুষ সংক্রান্ত বিষয় নারীদের ক্ষেত্রে বা কোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ড থেকে কিন্তু নিজেদেরকে বিরত রাখতে হবে। আপনি যদি কোনো প্রকার অশালীন অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বড় ধরনের মানহানিকর ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কেউ রাজনীতি বা ইত্যাদির সাথে জড়িত থাকেন, আন্দোলন করেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে সজাগ সচেতন থাকতে হবে। বড় ধরনের ক্যারেক্টারের ডিসপুট হওয়ার সম্ভাবনা রয়েছে, আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে ইত্যাদি বিষয়ে সচেতন হয়ে চলাফেরা করতে হবে। শুধু সচেতনতা কিন্তু অনেক সময় আমাদেরকে প্রটেক্ট করতে পারে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো, আপনার আশেপাশে যদি কোনো ভালো জ্যোতিষী থাকে তাহলে তার পরামর্শ নিয়ে আপনারা জীবনটাকে সুন্দর করতে পারেন। জীবনের ইত্যাদি বাধা বিপত্তিকে সহজেই অতিক্রম করে
জীবন চলার পথ আরো সুদৃঢ় সুন্দর করে কিন্তু আপনারা তুলতে পারেন। 2026-এ যদিও অনেক চ্যালেঞ্জ থাকবে, তথাপি নতুন নতুন অনেক সুযোগও কিন্তু আসবে আপনাদের এই জীবনে, এবং সেই সুযোগগুলোকে কাজে লাগানোর জন্য কিন্তু আপনাদের চোখ কান খোলা রাখতে হবে। তবে অসৎ পথেও সুযোগ আসতে পারে, সৎ পথেও সুযোগ আসতে পারে, অনৈতিকভাবে সুযোগ বেশি আসতে পারে। কাজেই এই যে অনৈতিক অসৎ পথে যদি কোনো সুযোগ এসে থাকে, তাহলে কিন্তু সেই সুযোগগুলোকে মোটেই গ্রহণ করা উচিত হবে না। কারণ যেহেতু শনির তৃতীয় চরণ চলছে এবং আপনার কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে শনি। শনি কিন্তু ডিসিপ্লিন, ন্যায় নীতির কারক গ্রহ। কাজেই আপনি যতটা ন্যায় নীতির মধ্যে থাকবেন, ততই কিন্তু আপনি উন্নতি করতে পারবেন। আপনার তো বিভিন্ন পরীক্ষা আসবেই, চলার পথে বিভিন্ন ধরনের পরীক্ষা আসতে পারে। তো সেই পরীক্ষাগুলোতে কিন্তু আপনাদেরকে সফল হতে হবে। যদি আপনারা সেই পরীক্ষাগুলোতে সফল না হন, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যার সম্মুখীন হওয়াটাই স্বাভাবিক। শত চ্যালেঞ্জ বা সমস্যার মধ্যেও কিন্তু আপনারা বিভিন্ন খাত থেকে অর্থ উপার্জন করতে পারবেন, সৎভাবেই করতে পারবেন। তবে অসৎ অফার যেগুলো আসবে, সেগুলোকে মোটেই লুফে নেওয়া উচিত হবে না। এটা আধ্যাত্মিকভাবে বা প্রাকৃতিকভাবে আপনার উপরে কিন্তু একটা পরীক্ষা। কাজেই এই যে অনৈতিক বা অসৎ পথে যে বিষয়গুলো আসবে, সেগুলোকে গ্রহণ না করে এই পরীক্ষায় আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে। তাহলেই অনাগত ভবিষ্যৎ আরো সুন্দর হবে। অর্থ যেমন আসবে, তেমনি কিন্তু বিভিন্ন দিক দিয়ে খরচও বৃদ্ধি পাবে, টাকা বেরিয়ে যাবে। শৌখিনজাত দ্রব্য বা পণ্য ক্রয়ে যতটুকু সম্ভব নিজেকে নিয়ন্ত্রণ রাখবেন। যেই জায়গায় টাকা খরচ না করলেই না হয়, এমন জায়গায় টাকা খরচ করবেন, এমন দ্রব্যাদি বা পণ্য ক্রয় করবেন। অতিরিক্ত শৌখিনজাত দ্রব্য বা পণ্য ক্রয়ের মাধ্যমে অর্থ খরচ না করে সেইগুলোকে সঞ্চয় করা আপনাদের জন্য বুদ্ধিমানের লক্ষণ হবে 2026-এ স্পেশালি। অপ্রয়োজনীয় খাতেও কিন্তু টাকা পয়সা ব্যয় করা মোটেই উচিত হবে না। আপনাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন, তাদেরকে কিন্তু যথেষ্ট সচেতন হয়ে ব্যবসা পরিচালনা করতে হবে। ব্যবসা প্রতিষ্ঠানে আপনি যদি সঠিকভাবে সময় না দেন, একটু সচেতনতার সাথে যদি ব্যবসা পরিচালনা না করেন, সেই ক্ষেত্রে কিন্তু লসের মুখ দেখতে হবে আপনাদেরকে। এবং আপনাদের মধ্যে যারা অংশীদারিত্ব ব্যবসার সাথে জড়িত রয়েছেন, তাদেরকে ডাবল সতর্ক থাকতে হবে, নতুবা অংশীদারিত্বে ফাটল দেখা দিতে পারে। বা আপনি হয়তো কারো কাছে টাকা দিয়ে রেখেছেন কোনো কাজের ক্ষেত্রে, বা আপনার অংশীদার এই ধরনের সিকিউরিটি ছাড়া বা বিশ্বাস, অন্ধবিশ্বাসে যদি আপনি কোথাও কারোর উপরে ভরসা করে থাকেন, সেই জায়গায় কিন্তু আপনি অর্থনৈতিকভাবে লুজার হতে পারেন। তারা হয়তো আপনার টাকা পয়সা মেরে দিতে পারে। কাজেই ইত্যাদি বিষয়েও কিন্তু সচেতন থাকতে হবে। আপনাদের মধ্যে যারা শেয়ার ব্যবসায়ী বা ফটকা জাতীয় ব্যবসার সাথে জড়িত রয়েছেন, তাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা রয়েছে। শেয়ার ব্যবসায় বিনিয়োগে যথেষ্ট সচেতন থাকতে হবে, অন্যথায় কিন্তু সেই বিনিয়োগ থেকে প্রাপ্তি না হওয়ারই সম্ভাবনা রয়েছে, বরং লসের মুখ দেখতে হতে পারে। নতুন বিনিয়োগে আপনাদেরকে যথেষ্ট সজাগ সচেতন থাকতে হবে। তবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা যদি দীর্ঘমেয়াদী কোনো ইনভেস্ট করতে চান, সেই ক্ষেত্রে জমি জমা, দোকান, অফিস, ফ্ল্যাট, স্বর্ণ, রূপা ইত্যাদি ক্রয়ের মাধ্যমে কিন্তু দীর্ঘমেয়াদী একটা ইনভেস্টের দ্বারা আপনারা লাভবান হতে পারেন। তবে এটা অবশ্যই দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট হতে হবে, মিনিমাম 4-5 বছরের জন্য ইনভেস্ট করতে হবে। যদি 4-5 বছরের জন্য ইত্যাদি খাতে ইনভেস্ট করেন, তাহলে আপনারা কিন্তু উপকৃত হতে পারেন। আপনাদের মধ্যে যারা চাকুরিজীবী রয়েছেন, তাদের জন্য কিন্তু বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। আপনি সরকারি বা বেসরকারি যে ধরনের চাকুরিজীবী হন না কেন, আপনার জন্য বছরটি শুভ। বিদেশ যাত্রার যোগ রয়েছে, বিদেশ থেকে অর্থপ্রাপ্তিরও যোগ রয়েছে। সেই ক্ষেত্রে
বারংবার আমি যে বিষয়টি বলছি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য, সেটি হচ্ছে যে অনৈতিক কোনো কিছু করা যাবে না, অসৎ ভাবে কোনো উপার্জনের চিন্তাও মাথায় আনা যাবে না, এবং নিজেদেরকে ধর্মীয়ভাবে বা আধ্যাত্মিকভাবে সৎ রাখতে হবে। আধ্যাত্মিক উন্নতি আপনার লৌকিক বা আপনার জীবনের অনেক বাধাকে কিন্তু কমিয়ে জীবনটাকে সুন্দর করতে সাহায্য করবে, এবং আপনার অর্থনৈতিক আয় রোজগারও কিন্তু বৃদ্ধি করবে। আপনাদের মধ্যে যারা আর্মি, পুলিশ, র্যাব বা বিজিবি ইত্যাদি প্রফেশনে কর্মরত রয়েছেন, তাদেরকে যথেষ্ট সচেতনতার সাথে কর্ম করে যেতে হবে। আপনাদের কিন্তু কর্মে গাফিলতি বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে, বা অতি উৎসাহী হয়ে আপনি যদি কোনো কর্ম করেন সেটাও কিন্তু আপনাদের জন্য বিপদ বয়ে আনতে পারে। কাজেই কর্মে এক ধরনের ব্যালেন্স করে বুদ্ধি দিয়ে কাজ করে যেতে হবে। বেশি অ্যাগ্রেসিভও হওয়া যাবে না, আবার একদম মানে চুপচাপও থাকা যাবে না, একটু ব্যালেন্স করে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আপনাদের মধ্যে যারা সমাজসেবী বা রাজনৈতিক নেতা রয়েছেন, তাদেরকে কথার উপরে যথেষ্ট নজর দিতে হবে। যেহেতু শনি আপনার দ্বিতীয় ভাবে থাকবে, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু বাণী দোষ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কথায় ভুল হয়ে যেতে পারে, কথার একটি ভুল আপনাকে কিন্তু মারাত্মক পরিণাম বয়ে আনতে পারে। কাজেই কথায় বিশেষ সতর্ক থাকতে হবে। কটু বাক্য ব্যবহার করা যাবে না। অন্যকে ছোট করে নিজেকে বড় করা ইত্যাদি বিষয় থেকেও নিজেদেরকে বিরত রাখতে হবে। আই এম দ্য গ্রেট, এই ধরনের চিন্তা ভাবনা মন থেকে বিসর্জন দিতে হবে। অন্যের প্রতিও সম্মানশীল হতে হবে, শ্রদ্ধাশীল হতে হবে, নিজেকেও সম্মান করতে হবে। এমন একটা পর্যায়ে আপনার জীবনটাকে কিন্তু পরিচালনা করতে হবে। অপারেশন বা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে কুম্ভ রাশির বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য। স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগতে পারেন, অপারেশনের যোগ রয়েছে, অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে অনায়াসেই এই ধরনের যে ফাড়া বা নেগেটিভিটি গুলো রয়েছে এগুলোকে কমিয়ে আনতে পারেন, বা এগুলোকে কাটানো কিন্তু খুবই সহজ বা সম্ভব। জ্যোতিষ শাস্ত্র অনুসারে আপনারা যদি নিজের জীবনটাকে সুন্দর করতে আগ্রহ প্রকাশ করেন, তাহলে সেই ক্ষেত্রে এগুলো খুব অনায়াসেই কাটানো সম্ভব। পরিবারের বয়োজ্যেষ্ঠ বা ছোট কোমলমতি শিশু যারা রয়েছেন, তাদের প্রত্যেকের শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। শ্বশুরালয়ের থেকে প্রাপ্ত কোনো সুসংবাদ আপনাকে অধিক আনন্দিত করতে পারে। তবে আত্মীয় স্বজন বা কাছের বন্ধু বান্ধবের ক্ষেত্রে কিন্তু বিয়োগের যোগ রয়েছে। কেউ হয়তো চলে যেতে পারেন এই দুনিয়ার মায়া ছেড়ে, তো সেই দিকে আপনারা আগে থেকেই একটু মনকে মজবুত রাখবেন। যারা মামলা মোকদ্দমায় জড়িয়েছিলেন আগে থেকেই, তাদেরকেও সজাগ সচেতন থাকতে হবে, এবং নতুন করে যেন কোনো প্রকার মামলা মোকদ্দমা পুলিশি ঝামেলা না হয় সেই দিকেও কিন্তু সজাগ সচেতন থাকতে হবে। তো শনি যেহেতু আপনাদের গ্রহ রাশি অধিপতি গ্রহ, এবং একই সাথে শনির সাড়ে সাথেই চলছে, আমি বারংবার যেটি বলছি, আপনাদেরকে আধ্যাত্মিক ভাবে নিজেকে উন্নত করতে হবে এবং সৎ 100% সততার সাথে জীবন পরিচালনা করতে হবে। তাহলেই দেখবেন এই সমস্ত নেগেটিভ ঘটনাগুলো বা নেগেটিভ প্রভাবগুলো কমে যাবে। তা না হলে কিন্তু আপনার জীবনকে একদম বিষিয়ে দিবে যদি আপনি কোনো নেগেটিভ কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত রাখেন। দাম্পত্য সম্পর্ক না ভালো না মন্দ, এমন একটা মাঝামাঝি পর্যায়ে অতিক্রম হতে থাকবে। প্রেমের বিয়ে বা পারিবারিক ভাবে বিয়ে, যেভাবেই আপনি বিয়ের পিঁড়িতে বসেন না কেন, তো সেই বিয়ের পিঁড়িতে বসার পূর্বে অবশ্যই জটক বিচারের কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। একজন ভালো জ্যোতিষীর দ্বারা জটক বিচার করে তারপর বিয়ের পিঁড়িতে বসলে আপনারা ভালো করবেন। তা না হলে কিন্তু বিয়ে পরবর্তী সময় আপনাদের সুখে না কাটার সম্ভাবনাই বেশি। যারা ছাত্রছাত্রী রয়েছেন, তাদেরকে অধ্যয়নে মনোযোগী হতে হবে, লেখাপড়ায় মনোযোগী হতে হবে। রাজনীতি বা আড্ডা দিয়ে সময় নষ্ট করা মোটেই ঠিক হবে না, বা প্রেমের সম্পর্কে নিজেকে জড়িয়ে লেখাপড়ার ক্ষতি করাও ঠিক হবে না। ইত্যাদি নেগেটিভ ঘটনাগুলো ঘটার সম্ভাবনা আছে বলেই কিন্তু আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি। তো
মানা না মানা আপনাদের ব্যাপার। যদি আপনারা মানেন তাহলে আপনাদের জীবন সুন্দর হবে, যদি না মানেন সুন্দর হবে না, সেটা আপনাদের নিজেদের ব্যক্তিগত বিষয়, মানা বা না মানা। তো কুম্ভ রাশির জাতক বা জাতিকা বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকা রয়েছেন যারা, তারা কোন ধরনের রেমেডি করলে এই নেগেটিভ প্রভাবগুলোকে কাটাতে পারবেন, তার কিছু কিছু তো আমি রাশিফল বলার সময় বলে দিয়েছি, এখনো কিছু বলছি। সেটা হচ্ছে কি, আপনাকে অলসতা বাদ দিতে হবে, একদম এটা ম্যান্ডেটরি। অলসতা পূর্ণাঙ্গভাবে বাদ দিতে হবে। 2026-এ অ্যামেথিস্ট রত্ন পাথর আপনার ডান হাতের মধ্যমা আঙ্গুলে রৌপ্য দিয়ে তৈরি করে পড়তে পারেন। অসত্য গাছে বা নিম গাছের গোড়ায় নিয়মিত জল অর্পণের দ্বারা, এটা কিন্তু শ্রদ্ধার সাথে জলটা অর্পণ করতে হবে। আপনি একজন মানুষকে জল খেতে দিলে যেমন শ্রদ্ধার সাথে সেই জলটা দেন, ঠিক তেমনি গাছকেও আপনি যখন জল অর্পণ করবেন তখন ভাববেন এই জলটা আপনি গাছকে খেতে দিচ্ছেন। তদ্রূপ শ্রদ্ধার সাথে এই জলটা অর্পণ করতে হবে অশ্বত্থ গাছ বা নিম গাছের গোড়াতে। দান দক্ষিণা বাড়িয়ে দিতে হবে, মেডিটেশন করে যেতে হবে, এবং সেই ক্ষেত্রে শনির যে দানগুলো রয়েছে, শনি গ্রহ যেই বস্তুগুলোকে বা দ্রব্যগুলোকে রিপ্রেজেন্ট করে থাকে, সেই দানগুলো যদি আপনারা প্রতি শনিবারে করে যান, তাহলেও কিন্তু গ্রহের নেগেটিভ প্রভাব আপনাদের জীবন থেকে কমতে শুরু করবে। তো দর্শক বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনাদের সকলের সুস্থ, সুন্দর, সুখী, সমৃদ্ধশালী জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।